বলা হয়ে থাকে কলা আর পান ঝিনাইদহের প্রাণ, অর্থাৎ কলা এবং পান চাষ ঝিনাইদহ জেলার ঐতিহ্য। যে কারণে কলা এবং পান চাষ এ জেলার শুধুমাত্র নিয়মিত চাষাবাদ নয়, এই চাষের মাধ্যমে ঝিনাইদহের কৃষি ঐতিহ্য টিকে আছে যুগের পর যুগ। এছাড়াও পান চাষে লুকিয়ে রয়েছে মানুষের জীবন জীবিকার গল্প। এই মুহূর্তে অবস্থান করছি সবুজের সমারোহে। সারি সারি এই পান পাতার ভাঁজে লুকিয়ে আছে প্রকৃতির এক মোহনীয় সৌন্দর্য। এই সবুজ পান পাতার আড়ালে হাজারো কৃষকের পরিশ্রম, স্বপ্ন এবং জীবিকার গল্প লুকিয়ে আছে। ঝিনাইদহের ঐতিহ্যবাহী পান চাষের ঐতিহ্য, বর্তমানে কৃষকদের সফলতা ও প্রতিকূলতার গল্প জানাবো। নাহিদের ক্যামেরায় আমি আছি মেহেদি হাসান। সবুজে ঘেরা ঝিনাইদহ জেলার শহরতলি ও গ্রামাঞ্চলের মাঠগুলোতে দেখা যায় সারি সারি পানের বরজ, বাঁশের খুঁটি, পাটকাঠির বেড়া এবং খড়ের ছাউনির নিচে কৃষকের পরম যত্নে বেড়ে ওঠে সবুজ পানের পাতা। পানের ঘন সবুজ পাতা মখমলের মতো কোমল, পান্নার মতো উজ্জ্বল। পানের প্রতিটি পাতা যেন প্রকৃতির আদরে গড়া এক একটি শিল্পকর্ম। সবুজের এই স্নিগ্ধ সৌন্দর্য যেমন চোখ জোড়ায়, তেমনই বহন করে জেলার ঐতিহ্য ও হাজারো কৃষকের স্বপ্নের গল্প। বছরের পর বছর ধরে পান চাষ এ জেলার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে। ভোরের আলো ফুটতেই কৃষকরা চলে যান পানের বরজে। পান চাষ পরিচর্যার প্রতিটি ধাপ সম্পন্ন করতে লাগে ধৈর্য, পরিশ্রম এবং পরম মমতা। ভালো মানের পান উৎপাদন করতে কৃষককে অক্লান্ত পরিশ্রম করতে হয়। সপ্তাহের প্রতি রবি ও বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিনে প্রান্তিক চাষিরা তাদের উৎপাদিত পান বিক্রির জন্য বাজারে নেয়। স্থায়ী বাজার না থাকায় কাঁচা বাজারের নির্ধারিত স্থানেই বসে পানের হাট। মাঝরাত থেকে ভোর সকাল পর্যন্ত জমজমাট থাকে পানের এই হাট। জেলার ঐতিহ্যবাহী ফসল হওয়া সত্ত্বেও ঝিনাইদহে নেই পান বিক্রির জন্য স্থায়ী পাইকারি বাজার। ফলে গভীর রাত থেকে ভোর পর্যন্ত কাঁচা বাজারেই চলে কেনাবেচা। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মধ্যরাতে আসা যাওয়া করতে ভোগান্তিতে পড়তে হয় চাষিদের। এছাড়াও বাজার ব্যবস্থাপনার সীমাবদ্ধতা স্পষ্ট এখানে। পান সংরক্ষণের ব্যবস্থা এবং কৃষকের ন্যায্য মূল্য যদি এই বিষয়ে তদারকি না করা হয়, তাহলে কৃষক পান চাষের উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলে। ঝিনাইদহের উৎপাদিত পান স্থানীয় বাজার সহ দেশের বিভিন্ন অঞ্চলে সমান জনপ্রিয়। প্রতিদিন হাজার হাজার পানের পাতা জেলার হাটবাজার থেকে ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে। বর্তমানে এ জেলার মিষ্টি পান দেশের বাইরেও রপ্তানি শুরু হয়েছে। পান শুধু একটি ফসল নয়, এটি বহু পরিবারের আয়ের প্রধান উৎস। কৃষক, ব্যবসায়ী, শ্রমিক, অনেক মানুষের জীবন ও জীবিকা জড়িয়ে আছে এই সবুজ পাতার সঙ্গে। আধুনিকতার এই যুগেও ঝিনাইদহের ঐতিহ্য টিকে আছে মানুষের ভালোবাসা আর কৃষকের নিরলস পরিশ্রমে। তাই এ জেলার মানুষ আজও গর্ব করে বলে, কলা আর পান ঝিনাইদহের প্রাণ। একসময় ঝিনাইদহের গ্রাম অঞ্চলে ব্যাপকভাবে পান চাষ হলেও এখন সেই চিত্র বদলাতে শুরু করেছে। উৎপাদন খরচ বৃদ্ধি, বাজার ব্যবস্থাপনার দুর্বলতা এবং ন্যায্য মূল্য না পাওয়ার কারণে অনেক চাষি এই ঐতিহ্যবাহী চাষাবাদের প্রতি আগ্রহ হারাচ্ছেন। ঝিনাইদহের মাটি আর মানুষের ঘাম এবং ঐতিহ্যের এক অনন্য প্রতীক আমাদের পান চাষ। জেলার ঐতিহ্য এবং হাজারো মানুষের জীবিকায় মিশে থাকা এই পান চাষে বর্তমান নানা রকম প্রতিকূলতা দেখা দিয়েছে। কৃষকদের দাবি, সময় উপযোগী পদক্ষেপ নিলে রক্ষা পাবে আমাদের একটি ঐতিহ্য।